আবে জামজাম কূপের পানির বিশেষত গুণ আছে কয়েকটি। তার ভিতরে একটি গুণ হলো পানি খেলে ক্ষুধা নিবারণ হয় কি? ক্ষুধা নিবারণ হয় না, কিন্তু আবে জামজাম কূপের পানি খেলে ক্ষুধাও নিবারণ হয়। বলুন সুবহানাল্লাহ। আবে জামজাম কূপের পানি খেলে শরীরের বিভিন্ন বিমারি থেকে আল্লাহ শিফা দান করে। বলুন সুবহানাল্লাহ। কারণ এটা একটা বরকতময় পানি, এটা মহান আল্লাহর একটা দান দুনিয়াতে। আপনাদের জানা ইসমাইল নবী আলাইহিস সালামের কদম, তার পায়ের ওখান থেকে আল্লাহর কুদরতে যখন হযরতে আম্মা জান হাজরা আলাইহিস সালাম ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফার মারওয়া পাহাড় যেটার স্মরণ এখনো মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য রয়েছে। হজে গেলে এই সাফার মারওয়া পাহাড়ে সাই করতে হয়, দৌড়াতে হয়। আসলে সেই হাজরা আলাইহিস সালাম করেছিলেন। তো মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন, একবার সাফা একবার মারওয়া। সাফাতে আসে, মারওয়া মনে হয় যেন পানি টলমল টলমল করছে। মারওয়া যায়, দেখে সাফাতে যেন পানি টলমল টলমল করছে। এরকম একটা ঘটনা রয়েছে। তো মহান আল্লাহ অবশেষে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি, কেউ কেউ বলেছেন যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির চোটে, পায়ের গোড়ালি দিয়ে যখন জমিনে যখন একটু তিনি নিক্ষেপ করেছেন, তখনই তার ওখান থেকে জমিন থেকে পানি উত্তোলন হয়েছে। কেউ বলেছেন যে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের প্রতি আল্লাহর হুকুম হয়েছে, জিবরিল এসেছে ওই পায়ের গোড়ালিতে, অর্থাৎ হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাম যার পানির পিপাসায় জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে, সেই ইসমাইল আলাইহিস সালামের কদমে আল্লাহর রহমত, আল্লাহর বরকতে পানি আমার আল্লাহ জারি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই আবে জামজাম কূপ তৎসময় হয়েছিল, সেই থেকেই কিন্তু আবে জামজাম কূপ একভাবে একাধারে কিন্তু চালু ছিল না। মাঝখানে কিছুদিন এই আবে জামজাম কূপ বন্ধ ছিল। এখানে আরেকটা ইতিহাস জানুন। এই যে কাবা বাইতুল্লাহ, এর মুতাওয়াল্লি কে ছিলেন? হযরত আব্দুল মুত্তালিব। অর্থাৎ এর তত্ত্বাবধানে কারা ছিলেন? কুরাইশ বংশধর। নবীর বংশ কি? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশধর এরা ছিল আপনার এই কাবার তত্ত্বাবধায়ক। কিন্তু এর পূর্বে কি কেউ ছিল? ছিল। মক্কার একটা গোত্র ছিল প্রথমে, যে গোত্রটাকে বলা হয় সুরহাম গোত্র। এই সুরহাম গোত্র সর্বপ্রথম কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, অর্থাৎ ইমাম, অর্থাৎ নেতা, লিডার, তারাই আগে এই কাবা বাইতুল্লাহর পরিচালনা করতেন। গোত্রটার নাম কি? সুরহাম গোত্র। মনে রাখুন। হে তরুণেরা, যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, এই সুরহাম গোত্র সর্বপ্রথম তারা এই কাবা বাইতুল্লাহর দায়িত্বে ছিলেন। এই সুরহাম গোত্রের কাছ থেকে একটা দিন আর একটা গোত্র এই কাবা বাইতুল্লাহর দায়িত্ব ছিনিয়ে নিয়েছিলেন, যে গোত্রটার নাম বলা হয়েছে আমালিকা গোত্র। এই আমালিকা গোত্র এই সুরহাম গোত্র থেকে দুর্বল ছিল প্রথমে, কিন্তু একটা দিন এলো এই সুরহাম গোত্র থেকে এই আমালিকা গোত্র বড় শক্তিশালী হয়ে গেল। ওই সময় এই আমালিকা গোত্র না এবার সুরহাম গোত্রের উপরে টর্চিং শুরু করলো। এবার আমাদেরকে এই কাবা বাইতুল্লাহর দায়িত্ব, এই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি এই আমালিকা গোত্র থেকে আমরা রাখতে চাই। এই কাবা বাইতুল্লাহর পরিচালনা আমরা করব। ভাই আমার, দোস্ত আমার, যখন এই সুরহাম গোত্রের থেকে আমালিকা গোত্র যখন কেড়ে নিচ্ছিল, ওই সময় সুরহাম গোত্রের মানুষেরা তারা যখন দেখলো তাদের সাথে শক্তি দেওয়া পারা যাবে না, ওই সময় ওই সুরহাম গোত্রের মানুষ এই কাবা বাইতুল্লাহর দায়িত্ব ছাড়ার আগে এই কাবা বাইতুল্লাহর মক্কার মানুষেরা তারা সকলে ওই কাবা বাইতুল্লাহ শরীফে মান্নত করত, দান করত বহু সোনা। ভাই আমার, দোস্ত আমার, কাবা বাইতুল্লাহর একটা বিশেষত তৎসময়ের কাবা বাইতুল্লাহর কয়েকটা তরবারি ছিল, যে তরবারিগুলো ছিল স্বর্ণের তরবারি। ভাই আমার, দোস্ত আমার, অনেক সোনা মুদ্রা ছিল। এই সোনা মুদ্রা তরবারিগুলো সুরহাম গোত্রের মানুষ বলছে, না না, কাবা বাইতুল্লাহর এই অর্থ সম্পদ আমরা আমালিকা গোত্রের হাতে তুলে দিতে পারি না, কারণ এই আমালিকা গোত্র হয়তো এর অপব্যবহার করতে পারে। এগুলো আমরা তুলে দেব না, কারণ একটা দিন হয়তো এমন হতে পারে এই আমালিকা গোত্র এই সম্পদগুলোর অপব্যবহার করতে পারে, আমরা দেব না। যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এই সুরহাম গোত্রের
যুগে মানুষেরা তারা সমস্ত স্বর্ণ, সমস্ত স্বর্ণের তরবারি, সমস্ত স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে সমস্ত সম্পদগুলো ওই আবে জমজম কূপের মধ্যে ফেলে দিল। আবে জমজম কূপে ফেলে ভাই আমার দোস্ত আমার বড় বড় পাথর দিয়ে এই আবে জমজম কূপটা পরিপূর্ণ করে দিল, আবে জমজম কূপটা ভরে দিল। ভাই আমার দোস্ত আমার আর চিনার উপায় নাই কোন জায়গায় কোন স্থানে এই আবে জমজম কূপটা আছে। সুরাহাম গোত্র থেকে এবার আমালিকা গোত্রের কাছে চলে এলো কাবা বাইতুল্লাহর দায়িত্ব। এই আমালিকা গোত্রের দায়িত্বে যখন এলো এমত সময় হযরতে আব্দুল্লাহ বিশ্বনবীর জননী পিতা বিশ্বনবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাতের বেলা তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে আমাকে বলছেন কে? তিনি হলেন আমার প্রভু, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক আল্লাহ। তিনি বলছেন, আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, আমি স্বপ্নে দেখছি আমাকে বলা হয় আব্দুল মুত্তালিব আমার দেওয়া একটা বরকতময় কূপ অর্থাৎ আবে জমজম কূপ, সেই আবে জমজম কূপটাকে তুমি আবার পুনরায় সেটাকে উদ্ধার করো। কে শুনছেন? আব্দুল মুত্তালিব। হে তরুণেরা, যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব রাতের বেলায় স্বপ্ন দেখার সাথে সাথে তিনি বলছেন, আমি ওই সময় প্রশ্ন করলাম, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, হে আমার রব, সৃষ্টিকর্তা, মালিক, এবার আমি যে আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন আবে জমজম কূপটা আমি উদ্ধার করব, কিন্তু আমি আবে জমজম কূপটা কোথায় পাবো? আমি তো তার চিহ্নই জানি না। আবে জমজম কূপটা যে কোথায় আছে এটা তো আমি জানি না যে আবে জমজম কূপটা কোথায় আছে। আমি আবে জমজম কূপটা কোথায় পাবো? আল্লাহর কাছে তিনি স্বপ্নের মাধ্যমে কথা বলছেন, মহান রব তাকে খৌফ দেখাচ্ছেন, স্বপ্নে দেখাচ্ছেন, আর তিনি খৌফে প্রশ্ন করছেন, তার কাছে জবাব আসছে, হে আব্দুল মুত্তালিব, তুমি উঠে সকালবেলা যাবে, দেখবে কাবা বাইতুল্লাহ শরীফের পাশেই এমন একটা স্থান যেখানে কুরাইশ বংশধররা তারা একটা গরু জবাই করেছে। এই গরু জবাই করার পরে সেখানে দেখবে কিছু রক্ত পড়ে আছে টাটকা, বা তার বর্জ্য পদার্থ কিছু পড়ে আছে। তুমি কি করবে? সেই জায়গার ওই বর্জ্য পদার্থ রক্তগুলো দেখে ফলো করবে, যে দেখবে একদল পিপিলিকা একটা গর্ত থেকে বেরিয়ে তারা ওই রক্তগুলো খাচ্ছে। তুমি দেখবে যে গর্ত থেকে তারা বার হচ্ছে সেই গর্তটাই হলো আবে জমজম কূপ। বলুন সুবহানাল্লাহ। এখানে দুটো বর্ণনা এসেছে। আর একটা বর্ণনায় বলা হয়েছে যে না, দুটো পাখি সেখানে এসে তারা পা দিয়ে মাটি খুঁচড়াচ্ছে। আপনি কোনো একটা বর্ণনা নিতে পারেন। দুটো বর্ণনার ভিতরে শক্তিশালী বর্ণনা হলো যে সেখানে গরু জবেহ করা হয়েছিল। তার পিছনেও একটা ইতিহাস রয়েছে যে কুরাইশ বংশধররা তারা একটা গরু জবাই করেছিল, তারা গরু জবাই করে সেটাকে বন্টন করে তারা খাবে। তো এমন একটা সময় গরুটাকে দুই এক পোজ দিয়েছে আর গরুটা দাঁড়িয়ে পড়েছে, ছুটে 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 গরুটা পলায়ন করছে। এমন সময় ওই গরুটা ওই কাবা বাইতুল্লাহর পার্শ্বস্থ ময়দান যেখানে আবে জমজম কূপ রহিত সেই পাশেই এসে সেই গরুটাকে ধরে ফেলল। অর্থাৎ এটার পিছনে বেশি জোর আছে। আপনি কোনো একটা বর্ণনা নেন। বর্ণনা করেন, আমি সকালবেলা যখন ঘুমটা ভেঙে গেল, এই ঘুমটা ভেঙে যাবার পরে আমি আব্দুল মুত্তালিব চলে এলাম সেই জায়গায় যে জায়গায় আমি খৌফে দেখেছিলাম সেখানে গরু জবেহ থাকবে অথবা দুইটা পাখি সেখানে মাটি খুচড়াবে। ভাই আমার দোস্ত, আমার দাদা আব্দুল মুত্তালিব বলেন, ওই জায়গাতে আসবার পরে আমি দেখতে পাই একদল পিপিলিকা তারা একটা গর্তের মধ্য থেকে গরুর ওই বর্জ্য পদার্থ গুলো তারা তাদের নিজের ক্ষুধার্ত নিবারণ করার জন্য ও তাদের খাদ্য খাবার সংরক্ষণের জন্য তারা গর্ত থেকে বার হচ্ছে আর ঢুকছে। ওই সময় আমি আব্দুল মুত্তালিব আমার আর চিনতে বাকি থাকলো না, এটাই হলো আবে জমজম কূপ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত আব্দুল মুত্তালিব
মুত্তালিব বর্ণনা করেন, আমি ওই সময়তে সকালবেলা আমি আর আমার বেটা, ওই সময় আব্দুল মুত্তালিব তার মোট 10 সন্তান, তার ভিতরে তৎসময়ে তার একজন সন্তান, যে ছেলেটির নাম হলো হযরতে হারিস। ভাই আমার, দোস্ত আমার, হযরতে আব্দুল মুত্তালিব বড় ছেলে হারিসকে নিয়ে ওই জায়গাতে এবার গর্ত খনন শুরু করলো। গর্ত খুঁড়তে খুঁড়তে বেশ কিছুটা খোঁড়ার পরে দেখা গেল ওই আবে জামজামের কূপের মুখে বড় 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 পাথর দিয়ে সেগুলোকে বন্ধ করা আছে। তো আবু তালিব, আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করছে এত বড় বড় পাথর তো আমার দ্বারা সরানো কখনোই সম্ভব নয়, এটা কিভাবে আমি সরাবো, এ তো সম্ভব নয়। আব্দুল মুত্তালিব একটু চিন্তিত হলেন, চিন্তায় পড়ে গেলেন, হায় রে, এই গর্তের পাথর আমার আর দুই বাপ বেটা মিলে সরানো কোনোদিনই সম্ভব নয়, কিন্তু আমি যে অন্য কাউকে নেব, নেওয়াটাও ঠিক নয়, কারণ এই আবে জামজাম কূপের পিছনে অনেক রহস্য আছে। তিনি যখন খনন করতে চেয়েছিলেন খুঁড়তে দিচ্ছিলেন না, অনেক লম্বা চওড়া ইতিহাস, তিনি অনেক হিকমা অনেক কৌশলের মাধ্যমে এই আবে জামজাম কূপ পেয়েছিলেন। খোঁড়ার আগে তাকে সামদেশে যেতে হচ্ছিল, রাস্তার প্রতিমধ্যে পানি খাবার সব হযরতে আব্দুল মুত্তালিবের শেষ হয়ে গিয়েছিল। সেখানে যখন আব্দুল মুত্তালিবের পানি শেষ হয়ে যায়, কুরাইশের আর যে সমস্ত ব্যক্তিরা ছিল তাদের কাছে যখন পানির জন্য চাইলেন, তারা বললেন পানি তোমার দেব না, কারণ তোমাকে পানি দিলে আমরাও মারা যাব। অনেক ইতিহাস রয়েছে সেখানে। পানির জন্য যখন তিনি বলছে পানি যখন দেবেন, এবার মরণ ছাড়া তো আমাদের উপায় নাই, বলছে সব একে একে গর্ত খোঁড়া শুরু করো। গর্ত খুঁড়ছিলেন কবর করবে বলে, কারণ সবার কবর তো একসাথে সম্ভব নয়, একজন মরে গেলে আর একজন কবর দেবে, একজন মরে গেলে আর একজন কবর দেবে। এইভাবে যদি কবরটা খোঁড়া থাকে সবাই মিলে, তাহলে একে একে সবার কবর হবে, শেষে যে মরবে তার কবর হবে না। অন্তত নেইমার থেকে কানামা ভালো, সবাই কবর খনন করো। এই কবর খনন করতে করতে দেখা যায় আব্দুল মুত্তালিবের পায়ের নিচে থেকে, আপনার নিচে থেকে আল্লাহর রহমতের ঠান্ডা ঠান্ডা পানি বার হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। যখন এই কারিশমা দেখলেন, তার সাথে সাথে কুরাইশরা সবাই বলল, আব্দুল মুত্তালিব যাও, আমরা নিশ্চিন্তায় আপনাকে আবে জামজাম কূপ আপনাকেই দিয়ে দিলাম, কারণ ওটা আপনারই, নিশ্চিত হয়েছি। যেখানে পানি না পাওয়ার মরুভূমির উপরে আমরা দেখতে পাই সেখানে আব্দুল মুত্তালিবের জন্য পানি চলে আসে, অর্থাৎ এটাই প্রমাণ করে আবে জামজাম কূপ আপনার, বলুন সুবহানাল্লাহ। তাই আবে জামজাম কূপ যখন এই পরিষ্কার করতে লাগলো, যখন দেখলেন দুই বাপ বেটার দ্বারা সম্ভব নয়, অন্য কারোর সাহারাও নিলেন না, কারণ তার পার্টনার হিসেবে সে দাবি করতে পারে। আব্দুল মুত্তালিব তিনি সাথে সাথে উঠে আসলেন কাবা ঘরের সামনে, কাবা ঘরকে সম্মুখে রেখে তিনি আল্লাহর কাছে রোনা জারি করছেন, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আর আমার বেটা হারিস, এই দুইজনের দ্বারা এই আবে জামজাম কূপ খনন করা সম্ভব নয়। তাই হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার স্রষ্টা মালিক, তাই আপনারা দরবারে দোয়া চাই, আপনি আমাকে 10-10টা পুরুষ সন্তান, 10-10টা ছেলে আপনি আমার দান করুন, 10টা ছেলে আমাকে দান করুন। হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার মালিক, যদি আপনি আমাকে 10-10টা সন্তান দান করেন, আমি যদি তাদেরকে নিয়ে এই আবে জামজাম কূপটাকে যদি সংস্কার করার চেষ্টা করি, তবে আমার জন্য সম্ভব। তাই আমি আব্দুল মুত্তালিব আপনার কাছে দোয়া চাই, হে আমার রব মালিক আল্লাহ, আপনি আমাকে 10-10টি সন্তান দান করুন, পুরুষ সন্তান, যাদের দ্বারা আমার এই কাজ সম্ভব হয়। আপনি যদি আমার 10টি সন্তান দান করেন, আর আমি যদি ওই সন্তান দ্বারা আবে জামজাম কূপ আমি যদি সংস্কার করতে পারি, হে আমার রব, হে আমার আল্লাহ, এই কাবার মালিক, এই কাবাকে সাক্ষী রেখে আমি আব্দুল মুত্তালিব ওয়াদা দিলাম, আমি আমার এই 10 সন্তানের ভিতরে এই কাজ সুসম্পন্ন হওয়ার পরে আমি আমার একটা সন্তানকে আপনার রাখে কুরবানি করব, আমার একটা সন্তানকে আপনার রাখে কুরবানি করব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
হযরত আব্দুল মুত্তালিব দোয়া চাইলেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বছরের পর বছর এইভাবে মহান আল্লাহ তার সময়ের পর সময় একটা করে পুরুষ সন্তান দান করতে থাকলেন। এমনি করে 10টা দুনিয়াতে একটার পরে পরবর্তীতে আরো 9টি সন্তান একে একে এলো। সর্বশেষ যে সন্তান তার নাম হলো হযরত আব্দুল্লাহ, যিনি হলেন আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। ভাই আমার, দোস্ত আমার, এই 10টি সন্তান যখন একটু বড় হলো, কাজের যোগ্য হলো, এবার আব্দুল মুত্তালিব বললেন, হে আমার দোয়ার ফসল সন্তানেরা চলো, আর দেরি নয়, আমি আল্লাহর দরবারে ওয়াদা দিয়েছিলাম আমি ওই আবে জমজম কূপটাকে সংস্কার করব। হে আমার ছেলেরা, হে আমার বেটারা, আর দেরি নয়, দেরি নয়, এবার তাড়াতাড়ি চলো, ওই আবে জমজম কূপটাকে আমরা সংস্কার করব। 10টি সন্তানকে নিয়ে হযরত আব্দুল মুত্তালিব আর কাল বিলম্ব না করে এবার তিনি চলে গেলেন ওই কাবা বাইতুল্লাহর পাশে, যেখানে আবে জমজম কূপ রক্ষিত। ভাই আমার, দোস্ত আমার, এই 10 জন সন্তানকে নিয়ে ওই আবে জমজম কূপের বড় বড় পাথরগুলো আস্তে আস্তে সরাতে শুরু করলেন। মহান আল্লাহর কুদরত, আবে জমজম কূপ পরিষ্কার হয়ে গেল। পূর্বের নাই আবার আল্লাহর রহমতের পানি পেতে থাকলো। ভাই আমার, দোস্ত আমার, বেশ কিছুদিনই কেটে গেল, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন কেটে গেল। হযরত আব্দুল মুত্তালিব তিনি মান্নত করেছিলেন, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা মালিক, যদি আমি এই কাজ সম্পূর্ণ করতে পারি, আপনি যদি আমাকে তৌফিক দেন, আমি আমার একটা সন্তানকে কুরবানি করব। হযরত আব্দুল মুত্তালিব ভুলে গেলেন, রাতের বেলা বিছানায় ঘুমিয়ে আছেন, রাতের বেলা বিছানায় শুয়ে আছেন। এমন সময় তিনি স্বপ্নের মাধ্যমে দেখতে পান, হে আব্দুল মুত্তালিব, তুমি আমার কাছে মান্নত করেছিলে, তুমি আমার কাবাকে সাক্ষর রেখে ওয়াদা দিয়েছিলে তোমার একটা সন্তানকে আমি আল্লাহ আমার আগে কুরবানি করবে। ওই আব্দুল মুত্তালিব, কাজ সুসম্পূর্ণ হলো, সব কমপ্লিট হলো, কিন্তু তোমার ওই একটা বেটাকে আমার রাহে কুরবানি কোথায় করলা? তোমার তো বেটাকে আমার রাহে কুরবানি করো না, করো আমার রাহে তোমার বেটাকে কুরবানি। সন্তান কয়টি? 10টি। কাকে করবেন আব্দুল মুত্তালিব? 10টি ছেলেকে নিয়ে চলে গেলেন কাবার সামনে। সমস্ত কুরাইশ বংশধরদেরকে ডাকলেন, কুরাইশ বংশধরেরা শোনো, আমি আব্দুল মুত্তালিব, আমি মান্নত করেছিলাম, আল্লাহকে ওয়াদা দিয়েছিলাম, হে আমার রব আল্লাহ, আপনি যদি আমার দ্বারা এই আবে জমজম কূপ আপনি যদি সংস্কার করার সুযোগ দেন, আর দুনিয়াতে যদি আমার 10টি পুরুষ সন্তান দেন, তবে এই কাজ সুসম্পন্ন হবার পরে আমি আমার সন্তান, একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করব। আল্লাহ বলছে কুরবানি করো। ওই সময় আব্দুল মুত্তালিব সবাইকে ডেকে বলছে, আল্লাহ আমাকে খৌফে দেখিয়েছেন, আমি আমার বেটাকে কুরবানি করব। সবাই চুপচাপ আছে। কাকে কুরবানি করবেন? কাকে কুরবানি করবেন? হে তরুণী যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কাবা বাইতুল্লাহর সময় পূর্ব দক্ষিণ কোণে ভাই আমার দোস্ত আমার একটা মূর্তি রাখা হতো। এই মূর্তির সম্মুখে একটা গর্ত থাকতো, যে গর্তের ভিতরে বেশ কিছু তীর রাখা হতো, কারণ যখন কোনো কিছুর লটারি করতে হতো, ভাগ্য পরীক্ষা করা হতো, ওই সময় ওই তীরগুলো নিয়ে ভাগ্য পরীক্ষা অথবা লটারি করা হতো। ভাই আমার দোস্ত আমার আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমি আমার যে সন্তানকে কুরবানি করব, আমি এখনই ওখান থেকে তীর তুলে আমি আমার 10টা সন্তানের নাম লিখব। যে সন্তানের নামটা উঠে আসবে আমি আব্দুল মুত্তালিব তাকেই কুরবানি করব, আমি তাকেই কুরবানি করব। ঠিক আছে, করুন লটারি। কিন্তু যখন লটারি করছেন আব্দুল মুত্তালিব বর্ণনা করছেন যে আমার মনে মনে আল্লাহর কাছে আমি বারবার চাইছিলাম, আল্লাহ আমার 10টি সন্তানের ভিতরে 9টি সন্তানের যে কোনো একটা সন্তানের নাম আসুক, কিন্তু আমার আব্দুল্লাহর নামটা যেন না আসে। একবার জোরে বলবেন না? যিনি আমার আপনার নবীর পিতা, জিনার পেশানিতে নূরে মুজাসসাম ছিল,
হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আব্দুল মুত্তালিব এবারে তিনি কাবা বাইতুল্লাহ সম্মুখে 10টি তীরের ভিতরে 10টা সন্তানের নাম রেখেল। এই 10টি সন্তানের নাম লিখে এলোমেলো করে দিল। একজনকে দিয়ে লটারি করা হলো, নামটা তোলা। ভাই আমার দোস্ত আমার, যখন লটারিটা করার পরে তোলা হলো, ওই সময় দেখা গেল যে নামটি এলো ওই নামটি অন্য কারণ নন। তিনি হলেন নূরে মুজাসসামের পিতা, যার পেশানিতে নূরে মুজাসসাম ছিল, সেই হযরতে আব্দুল্লাহর নামটা উঠে আসে। নবী বলেছেন আমি দুইজন জবিহুল্লাহর পিতা। নবীর আদি পিতা হযরতে ইব্রাহিম নবীর এক সন্তান ইসমাইল, আর এক সন্তান হলো ইসহাক। দুইজনে হলো নবী, দুইজনের দুটো গোত্র বেরিয়ে এসেছে। এই ইসহাক নবীর গোত্রে ঈসা নবী, মুসা নবী, বহু নবী এসেছে। ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে শুধু একজনই নবী এসেছেন, তিনি হলেন আমার আপনার নবী। বলুন সুবহানাল্লাহ। তো একজন ইসমাইল জবিহুল্লাহ, আর একজন আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহর জবিহুল্লাহর কথা বলছিলাম। তো আব্দুল্লাহর নামটা উঠে এলো, আব্দুল্লাহ তাকে জবেহ করো, নামটা উঠে এলো আব্দুল্লাহর। ভাই আমার দোস্ত আমার, যখনই আব্দুল্লাহর নামটা খোলা হলো, কুরাইশ বংশধর তারা হযরতে আব্দুল্লাহকে এত ভালোবাসতেন, আব্দুল্লাহকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন। আব্দুল মুত্তালিব বর্ণনা করে, আমি আব্দুল মুত্তালিব মনে করলাম দেখছি যেন নিজ নিজ সন্তানের থেকেও আমার ছোট বেটা হযরতে আব্দুল্লাহর প্রতি কুরাইশ বংশধর সমস্ত মা বোনেদের প্যার ভালোবাসা যেন সব থেকে বেশি। বলুন সুবহানাল্লাহ। নিজ সন্তানের থেকেও আব্দুল্লাহর প্রতি পিয়ার যেন তাদের বেশি। আসলে এই আকর্ষণটা কার? অন্য কারণ নয়, এই আকর্ষণটা ছিল নূরে মুজাসসামের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর এই মুজাসসাম, নবীর যে নূর, যে জ্যোতিটা তার পেশানিতে ছিল, এই পেশানিতে থাকার কারণে আব্দুল্লাহর আখলাক, আব্দুল্লাহর চরিত্র, আব্দুল্লাহর আদর্শ ছিল সবথেকে উত্তম। কারণ আমার আপনার নবী সম্পর্কে কোরআন জবাব দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি তোমাদের কাছে, যিনি যার চরিত্র আদর্শটা হলো আমি আল্লাহ, আমার কাছে সব থেকে উত্তম, উসওয়াতুন হাসানা, সব থেকে আফজাল। একবার জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার, যে নবী সম্পর্কে বলছি, এই নবীর আদর্শ চরিত্র সব থেকে উত্তম, আর সেই নবী আছেন হযরতে আব্দুল্লাহর পেশানিতে। তো আব্দুল্লাহর পেশানিতে আছে কারণ নবী হলেন পরশ পাথরের থেকেও দামি পাথর। একবার জোরে বলবেন না? নবী পরশ পাথরের থেকেও দামি পাথর। পরশ পাথরের সাথে লাগলে কি হয়? স্বর্ণ হয়ে যায়। নবীর সাথে, নবীর সংস্পর্শে যারা এসেছে তারা সোনার থেকে দামি হয়ে গেছে। একবার জোরে বলুন। যাদের মধ্যে ছিলেন আশারায়ে মুবাশশিরা, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে উসমান জিন্নুরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ভাই আমার দোস্ত আমার, ইনারা ছিলেন এক একজন সোনার থেকে দামি। নবীজি বলেছে আমার আবু বকর এত দামি, সারা পৃথিবীর মানুষের যদি আমলগুলো এক দাড়ি পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সম্পদ যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের ইবাদত তার থেকে ভারী হয়ে যাবে। একবার জোরে হয় না? হযরত ওমরের কথা নবী বলেছে, আমি রাসূল, আমি হলাম খাতামুন নবী, আমি হলাম নবীদের ভিতরে খতম, শেষ। আমার পরে আর কোন নবী হবে না। যদি হতো নবী, তো আমি ওমরের নবী হওয়ার সিফাত, নবীর হওয়ার গুণাবলী ওমরের মধ্যে দেখেছি। বলুন, আমার পরে নবী হলে উমর নবী হতো। তারা পরশ পাথরের সংস্পর্শে এসে সোনা হয়ে গেছে। তো আমার আপনার নবী আব্দুল্লাহর পেশানিতে আছে। তার আদর্শ, তার চরিত্র, তার নীতিমালা সুন্দর তো হবেই, তার চেহারাটাও সুন্দর, কারণ আমার রাসূল ছিলেন সুন্দর। আমার রাসূল সম্পর্কে আম্মা জান আয়েশা বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেই। হ্যাঁ, একটা জামানা ছিল যে সময়ে একজন নবী এসেছিল, নবীর নাম হলো ইউসুফ নবী। ইউসুফ নবীর প্রেম কাহিনী আপনাদের শোনা, ইউসুফ জুলাইকার ঘটনা। ইউসুফ নবীর প্রেমে আসক্ত হয়ে
তিনি হযরত ইউসুফ নবীকে একটা আপনার বদনামি করেছিলেন, তাকে জেল খাটতে হয়েছিল, বিভিন্ন ইতিহাস রয়েছে। কিন্তু মূলত যে কথাটি বলা, এটা হবার পরে ইউসুফ নবীর যখন বন্দী করা হলো, পরবর্তীতে বাদশাহ আজিজের যখন স্বপ্নের তাবিরের জন্য তাকে একেবারে সমস্ত বিচার থেকে তাকে নিষ্পাপ খালাস দিতে হয়েছিল, খালাস দিয়ে তার স্বপ্নের তাবির বলতে এসেছিলেন। ওই সময় সকল মিশরের মানুষরা জেনে ফেলেছিল, সবাই ইউসুফ নবীর হযরতে জুলাইখা সম্পর্কে খারাপ আলোচনা সমালোচনা হচ্ছিল। ওই সময় জুলেখা বলেছিলেন, বাদশাহ আজিজ, আমার আপনার কাছে একটা আবদার, আপনি যদি একটু আমার জন্য এরকম ব্যবস্থা করতে পারতেন, আমি একটা বিচার আমি করে দিতাম। হে তরুণেরা, যুবকেরা, জুলাইখা বললেন, হে বাদশাহ আজিজ, মায়েশা হুজুর বর্ণনা করছেন, ওই সময় জুলাইখা বাদশাহ আজিজের কাছে আশা করলেন, আবেদন করলেন, আপনি সারা মিশরের নামি দামি মহিলাদেরকে দাওয়াত করুন, তাদেরকে আমার মেহমান বানান, আর আপনি এইভাবে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেন। ভাই আমার, দোস্ত আমার, এই জুলাইখা সমস্ত নামি দামি মহিলাদেরকে ডাকলেন, এবার তাদেরকে খেতে দেওয়া হবে। জুলাইখা বলছে, শোনো, তোমাদের সকলের দেখো, সকলের টেবিলে আমি ফল দিয়েছি আর একটা করে চাকু দিয়েছি, তোমরা মনের মতন করে কেটে কেটে তোমরা খাবে। তবে আমি জুলাইখা তোমাদেরকে বলবো, ততক্ষণ পর্যন্ত এই ফল কাটবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে অনুমতি না দিই। আমি অনুমতি দেব, তারপরে তোমরা কাটবে। যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, হযরতে জুলাইখা এবার ইউসুফ নবীকে বললেন, হে ইউসুফ, তোমাকে কিছু সময়ের জন্য আমার সামনে দিয়ে তোমাকে যেতে হবে, আর যে এই মুখ দিয়ে ঢুকবে, এই দরজা দিয়ে তুমি ঢুকবে, আর ওই দরজা দিয়ে বার হয়ে যাবে, কোথাও তুমি দাঁড়াবে না, আর দ্বিতীয়বার তুমি আর বার হবে না। হযরত ইউসুফ নবী কথা মতো জুলাইখার আগে আগে হাঁটছেন, জুলাইখা পিছে পিছে যাচ্ছেন। সমস্ত মিশরের নারীরা ইউসুফ নবীর দিকে তাকিয়ে রইলেন। সবাই অবাক চিত্রে যখন তাকালেন, সবার অবাক এই মনোভাবটা যখন জুলাইখা বুঝতে পারল, ওই সময় জুলাইখা বললেন, হে মিশরের নারীরা, এবার আমি জুলাইখা তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা সকলে এবার নিজের হাতের ফলগুলো তোমরা নিজে হাতে কাটা শুরু করো। ভাই আমার, দোস্ত আমার, আম্মাজান আয়েশা বর্ণনা করে, ওই সময় জুলাইখার ওই সমস্ত মেহমান মহিলারা তারা ফল কাটতে শুরু করলো, কিন্তু আল্লাহর কি সাদৃশ্য, তারা ইউসুফ নবীর চেহারা, ইউসুফ নবীর সৌন্দর্যে এত ফিদা হয়ে গেল। কেউ বলে এটা ফারিস্তা নাকি, কেউ বলে এটা জিন নাকি, এটা কি মানুষ হতে পারে, মুখে এই কথা বলে, আর অনুমতিতে তারা ফল কাটতে শুরু করলো। দেখা গেল একের পর এক মহিলারা, তারা কেউ একটা আঙুল, কেউ দুটো আঙুল, কেউ পাঁচ পাঁচটা আঙুল কেটে ফেললো। তারা অনায়াসে বুঝতে পারলো না। এমতো সময় ইউসুফ নবী চলে গেল। জুলাইখা তাদের দিকে তাকিয়ে বলছে, হে মিশরের নারীরা, কেন তোমাদের প্লেটে আমি রক্ত দেখতে পাই, একবার বলো। সবাই নিজ নিজ হাতের দিকে তাকালো, সবার আঙুলগুলো কাটা। ওই সময় জুলাইখাকে বলতে লাগলেন, হে জুলাইখা, এবার আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের প্রশ্নের জবাব দিয়েছ। আসলে যে ইউসুফকে তুমি এতটা লম্বা সময় এতদিন যাবত যাকে দেখেছ, নিশ্চয়ই তুমি কন্ট্রোল আছো, এটা তোমার জন্য ধন্য। আমরা একটা মুহূর্তের জন্য ইউসুফ নবীকে দেখলাম, এই জন্য যদি আমরা এক আঙুল, দু আঙুল, পাঁচ আঙুল কেটে ফেলি, হে জুলাইখা, নিশ্চয়ই তুমি ইউসুফ নবীকে দেখার পরে তোমার তো জীবনটাই চলে যাবে, এটাই তো হওয়া স্বাভাবিক ছিল। এবার আম্মাজান আয়েশা বলছে, এটা জুলাইখা আর জুলাইখার মিশরের মেহমান যে সমস্ত নারীরা যাদেরকে দাওয়াত করেছিল তাদের কথা। আম্মাজান আয়েশা বলছে, নবী সাহাবিয়ারা শোনো, আমি আয়েশা বলছি, নবীকে তোমরা তো ভালো করে দেখতে পাও না, কিন্তু আমি আয়েশা রসুলকে একেবারে কাছাকাছি থেকে আমি দেখি। আমি রসুলকে এত সুন্দর দেখি, রসুলকে এত সুন্দর ভাবে দেখেছি। রসুল সম্পর্কে তোমাদের কাছে বর্ণনা দিই, তোমরা শোনো।
হে তরুণেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা বর্ণনা দেন, হে মক্কাবাসী শুনে রাখো, হে মদিনাবাসী শুনে রাখো, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিই, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার আল্লাহ এত সুন্দর নূরানি চেহারা দিয়েছে। ওই মিশরের ওই নারীরা, যে মিশরের নারীরা ইউসুফ নবীকে, তৎসময় ইউসুফ নবীকে দেখার পরে তারা তাদের আঙুলগুলো কেটে ফেলেছিল। আর আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে দিই, তারা যদি আজকের দিনের বিশ্ব নবীকে তাদের চোখের সামনে রাখা হতো, তারা তাদের নিজের আঙুল নয়, বরং তারা তাদের কালিজাখানা কেটে ফেলতো। একটু জোরে হয় না? রসুলের এত সুন্দর চেহারা ছিল, রসুল এত নুরানি তার সাদৃশ্য ছিল। আম্মা জান আয়েশা বলছে, ওই মহিলারা যদি আমার আপনার নবীকে তারা দেখতে পেত, রসুলের ইউসুফ নবীর থেকেও এত সুন্দর চেহারা, আম্মা জান আয়েশা বলছি যদি দেখতো তারা, আমি আয়েশা বলছি তারা কলিজা কেটে ফেলতো। সেই নবী আছে আব্দুল্লাহর পেশানিতে, আব্দুল্লাহর চেহারাটাও সুন্দরময়। কুরাইশের সমস্ত মহিলারা বলল, দেখো হে আব্দুল মুত্তালিব, আমরা কখনোই মেনে নেব না যে আপনি আব্দুল্লাহকেই আপনি কুরবানি করবেন, আব্দুল্লাহর কুরবানি আমরা কেউ বরদাস্ত করব না। আপনি পুনরায় লটারি করুন, আপনি পুনরায় লটারি করুন। আবার ওই আলোচনায় যাচ্ছি ভাই আমার দোস্ত। আবার হযরত আব্দুল মুত্তালিব আবার তিনি পুনরায় লটারি করলেন। লটারি করার পরে আবার একটা টানা হলো, সেটা বার করার পরে দেখা হলো হযরত আব্দুল্লাহর নাম। আবার আব্দুল্লাহ যখন বললে, দেখো আমি আর তোমাদের কথা মানবো না, ওই সময় কুরাইশের মহিলারা বলল, দেখুন আপনি আজকে এই কাবার সম্মুখে আপনি আপনার বেটা আব্দুল্লাহকে আপনি এখানে কুরবানি করবেন, এটা কাবার সম্মুখে রেওয়াজ হয়ে যাবে। মানুষেরা নিজ নিজ সন্তানকে মান্যত করে এই কাবার সম্মুখে তারা আগামী দিনে রেওয়াজ হিসেবে কুরবানি করবে, এটা আমরা মেনে নিতে পারলাম না। তো আব্দুল মুত্তালিবকে তখন সমস্ত কুরাইশ বংশধররা বললেন, দেখুন তবে আব্দুল্লাহকে যে কোনো পর্যায়ে বাঁচাতে হবে, আমরা আব্দুল্লাহর কুরবানি কোনোদিন মেনে নেব না। তো আব্দুল মুত্তালিব বললেন, আমি তো বিপদে পড়ে গেছি, রব তো আমাকে খওফ দেখাচ্ছেন, মালিক তো আমাকে খওফ দেখাচ্ছেন, আমি মান্যত করেছিলাম, তাহলে আমি এখন কি করব, উপায় তোমরা বলো। তখন সকলে মিলে বলতে লাগলো, দেখো আমাদের এখান থেকে মক্কা থেকে শাম দেশ 3 দিনের তৎসময়ের রাস্তা, এখন তো রাস্তা ভালো, যাওয়া আসার সুযোগ সুবিধা আছে, এখন অনেক শর্ট টাইম, কিন্তু তৎসময়ে যাওয়ার জন্য 3 দিন সময় লাগতো। তো বললো এক কাজ করুন, আর শাম দেশে একজন মহিলা একজন আলেম আছেন, মহিলা একজন পণ্ডিত আছেন, যে মহিলা অনেক বিষয়ের সমস্যার সমাধান তিনি দিয়ে থাকেন। আপনি এক কাজ করুন, ওই মহিলা গণিকার কাছে চলুন, ওখান থেকে আপনি সিদ্ধান্ত নেন, আমরা কোনো ক্রমে আব্দুল্লাহর কুরবানি মেনে নেব না। হে তরুণেরা, যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব চলে গেলেন সেখানে, ওই গণিকা মহিলার কাছে চলে গেলেন। ভাই আমার দোস্ত আমার সব ঘটনা খুলে খুলে বললেন। তিনি রাতের বেলা এখনো স্বপ্ন দেখেছেন, সে কথাও বললেন। ওই সময় আল্লাহর বান্দি ওই গণিকা বলতে লাগলেন, হে আব্দুল মুত্তালিব, আপনি এক কাজ করুন, ঘরে চলে যান, আপনি আগামী কাল সকালবেলা আপনি ওই কাবার সম্মুখে গিয়ে আবার আপনি লটারি করবেন। তবে এই লটারির পদ্ধতি একটু আলাদা হবে। আপনি ওই 10 জনের নাম, আপনার 10 সন্তানের নাম লিখবেন, আর 10টা তীর আপনি নেবেন, সাথে করে আপনি বহু উট নিয়ে যাবেন, আর আপনি 10টি উটের নাম ওখানে দেবেন, 10টি উট আর আপনারা 10 সন্তান, এই 20 জনাকে দিয়ে আপনি লটারি করবেন। লটারি করার পরে আপনি দেখবেন কার নামটা উঠে আসে। যদি দেখেন পুনরায় আব্দুল্লাহ নাম এসেছে, তাহলে আপনি আরো 10টা উট বাড়িয়ে দেবেন, তাহলে 10 10 20, আর এই 10 জন 30টা। ভাই আমার দোস্ত আমার, পরবর্তীতে 30টা আপনার 20টা লটারি 20টা উটের নাম দেওয়া হলো, আর এই 10 জন ভাইয়ের নাম দেওয়া হলো। আবার লটারিটা টানা হলো, দেখা গেল আবার হযরত আব্দুল্লাহর নাম। হে তরুণীরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এইভাবে দেখা গেল 30-এর পর 40, 50, 60, 70, 80, 90। ভাই আমার দোস্ত আমার, 90
90টা উটের নাম আর 10 জন ছেলের নাম তখনও টানা হলো, তখনও দেখা গেল আব্দুল্লাহর নাম। ভাই আমার দোস্ত আমার, আবার 10টা বাড়িয়ে দেওয়া হলো, 100 উট আর 10 জন ছেলের নাম, 110টা তীরে 110টা নাম লেখা হলো। আবার লটারি করা হলো, যখন 100 উটের নাম দেওয়া হলো, লটারিটা তোলার সাথে সাথে দেখা গেল ওই সময়ে ভাই আমার দোস্ত আমার আর আব্দুল্লাহর নাম নয়, বরং উটের নাম চলে এলো। কতটা উটের বিনিময়? 100 উটের বিনিময়। গণিকা এই পদ্ধতিটাই বলেছিলেন যে যখন দেখবে উটের নাম চলে এসেছে, মনে করবে তোমার মালিক খুশি হয়ে গেছে, তখন তুমি ওই উটগুলোই কুরবানি করে দেবে। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আব্দুল মুত্তালিব তখন যখন এই একবার যখন উটের নাম এলো, নাম আসার পরে সমস্ত কুরাইশরা উল্লাস শুরু করে দিল। সমস্ত কুরাইশরা যখন উল্লাস শুরু করে দিল, আব্দুল মুত্তালিব বলছে তোমরা উল্লাস করছো, এতবার আব্দুল্লাহর নাম এসেছে আর একবার শুধুমাত্র উটের নাম এসেছে, আমি মেনে নেব না, আমি আব্দুল্লাহকেই কুরবানি করব, আমি মেনে নেব না। একবার মাত্র উটের নাম এসেছে, এতবার আমি ট্রাই করেছি, সব বাড়ি আব্দুল্লাহ নাম এসেছে আর একটা বাড়ি খালি আপনার উটের নাম এসেছে না। কুরাইশ বংশধররা বলল তাহলে আপনি এক কাজ করুন, আমাদের বিশ্বাস আপনার মালিক খুশি হয়ে গেছে, আপনি একবার না এবার 100বার ট্রাই করুন, 100বার আপনি লটারি করুন, আমাদের বিশ্বাস যে আর আব্দুল্লাহর নাম আসবে না। একবার জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার আব্দুল মুত্তালিব পুনরায় আপনার ওইগুলোকে নিয়ে আবার লটারি করলেন, টানলেন, উটের নাম এলো, আবার লটারি করলেন, টানলেন, উটের নাম এলো। একাধিকবার যখন চেষ্টা করলেন, একাধিকবার চেষ্টা করার পরে দেখলেন সব বাড়ি উটের নাম আসছে, তখন আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন নিশ্চয় মালিক আমার উট 100 উট কুরবানি করেছেন, কবুল করেছেন, আর এই 100 উটের বিনিময় আমার বেটা হযরতে আব্দুল্লাহর কুরবানি কবুল হয়ে গেছে। একবার জোরে বলুন দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। ওলিরা যাই বলে বই খুলে খুলে, পাপ হতে আয় তোরা আয় বহদর, পাপ হতে আয় তোরা আয় বহদর, পাপ হতে আয় তোরা আয় বহদর। এখনো কোরআন বাণী যায় বয়ে যায়, এখনো হাদিস বাণী যায় বয়ে যায়, কোরআনী দৃষ্টিতে হাদিস বাণীতে পাপ হতে আয় তোরা আয় বহদর। আল্লাহুম্মা সাল্লি আলা। তাই নবীজি বললেন যে আমার সাহাবীরা শোনো, আমি 2 জন জবিহুল্লাহর পিতা, আমার আব্বাজান আব্দুল্লাহর কুরবানি আমার আল্লাহ কবুল করেছিলেন 100 উটের বিনিময়। এবার আমরা শুনবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুজাসসাম কার কপালে? হযরতে আব্দুল্লাহর কপালে। আমার আপনার নবী, দো জাহানের নবী, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাহফিল করেছেন। লাভ হবে না? লাভ হবে না? কারণ যে রাসূলের ইত্তেবা, যে রাসূলের ভালোবাসা মহান আল্লাহর নৈকট্য হাসিল করার সিঁড়ি। একবার জোরে বলুন। মহান আল্লাহর কাছে পৌঁছাতে গেলে মহান আল্লাহ বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ আমাকে পেতে চাও, আমি আল্লাহ আমার কাছে পৌঁছাতে চাও, ফাত্তাবিউনি তোমরা আমার নবীর ইত্তেবা করো,
আমার নবীকে মেনে নাও, আমার নবীকে পছন্দ করে নাও। ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তোমাদের কাছে পৌঁছে যাব। জোরে বলুন। সেই রাসূলের শান নিয়ে আলোচনা হবে, সেই রাসূলকে নিয়ে কিছু আলোচনা। ভাই আমার, দোস্ত আমার, আজকের নবী দিবসের দিন বিশ্ব নবী এই পৃথিবীর জমিনে এসেছেন। আমার কাছে কিছু কথা আপনার আকীদাগত দিক থেকে আমি মনে করি কিছু কিছু মানুষ একটু ভুল করে ফেলেন। আমি তারপরেও তাদের সাথে কোনো মতনৈক্য, কোনো লড়াই ফাসাদে নয়, বরং আমি তাদেরকেও বলতে চাই, আর আমরা যারা এই আকীদার মানুষ, আমি বলবো না আমরা যে জায়গায় আছি এটা আপনি ঠিক থাকুন, আর যদি মনে হয় না ঠিক নয়, তারপরও আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরি, তারপরে ঠিক থাকা না থাকা আপনার বিবেক। অনেকেই রাসূল এবং আমরা এই দুজনকে আমাদের মতন বা আমাদেরই মতন রাসূল এটাকে গুলিয়ে ফেলে, এটা যেন করবেন না। কারণ রাসূল আর আপনি আমি এক কি? রাসূল আর আমি আপনি এক নয়। ভাই আমার, দোস্ত আমার, যে বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি, রাসূলের কারিশমা শুরু। আপনি পৃথিবীতে না আসার আগ মুহূর্ত পর্যন্ত কি কারিশমা আপনি দেখিয়েছেন? একটু দেখিয়েছেন কখনো মায়ের কোলে লাথি মেরেছেন, মা পেট ধরে যন্ত্রণায় শুয়ে পড়েছে। কখনো হাঁটু দিয়ে একটু আপনি গুঁতো মেরেছেন, মা যন্ত্রণায় শুয়ে পড়েছে। এই তো কারিশমা আপনার। আর নবী পৃথিবীতে আসেনি, নবী পৃথিবীতে আসার আগে, নবীর আসার আগ থেকে এই কারিশমা শুরু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আমিনা, যিনি হলেন বিশ্বনবীর জননী মা, তিনি বর্ণনা করছেন, আমার বেটা মুহাম্মদ সম্পর্কে তোমরা শোনো। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য সন্তানের মতন আমার মুহাম্মদ নয়। একবার জোরে বলুন কেন? তিনি বর্ণনা করছেন, আমি আমিনা, আমার গর্ভে আমার সন্তান এসেছে, আমার ভিতরে যে কোনো অনুভূতি সেটা আমি বুঝতেই পারিনি। কারণ সন্তান ধারণকারী যে মহিলারা, যে মায়েরা আছে, তাদের গর্ভে যদি তাদের রেহেমে সন্তান আসে, তাদের ভিতরে একটা অনুভূতি হয় না যে আমার পেটে সন্তান এসেছে। আম্মাজান আমিনা বলছে, আমার গর্ভে সন্তান এসেছে, এই আশাটা আমার কাছে কোনো অনুভূতি ছিল না। আর আশার ভিতরেও দুই রকম বর্ণনা পাওয়া যায়, দুই রকম বর্ণনা এসেছে। আশার তরিকাটাও বর্ণনা দুই রকম। আম্মাজান আমিনা বলেন, আমি যেই দিন আমার বিয়ে হয়, আমার বাসর রাতে আব্দুল্লাহর ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম, আব্দুল্লাহর হুজরাতে প্রবেশ করলাম, অবাক হয়ে গেলাম, আমি প্রথমে ভয় পেয়ে গেলাম। আম্মাজান আমিনা বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমিনা যখন আব্দুল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করলাম, ওই সময় ঘরটা ছিল অন্ধকার। আমি ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই আব্দুল্লাহর কপাল থেকে একটা জ্যোতি বার হচ্ছে, আর ওই জ্যোতির কারণে আমার সারা হুজরাটা, সারা ঘরটা আলোয় আলোকিত হয়ে রয়েছে। একবার জোরে বলার যুবকেরা, আম্মাজান আমিনা বললেন, সর্বপ্রথম আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে আমি যখন ওই নূরে মুজাসসাম, ওই তাজাল্লির দিকে আমার দৃষ্টিটা পড়ে গেল, ওই সময় আব্দুল্লাহর প্রতি একটা ভালোবাসা, একটা আবেগ, একটা প্রেম পয়দা হয়ে গেল। আমি ছুটে আব্দুল্লাহর গলাটা জড়িয়ে ধরলাম, আর আব্দুল্লাহর পিছানিতে আমি একটা চুমা দিলাম। আর চুমা দেওয়ার সাথে সাথে আমি আম্মাজান আমিনা দেখতে পাই, আমি অনুভব করি আমার মুখের মধ্য থেকে, আমার পেটের ভিতরে হযরতে আব্দুল্লাহর পিছানি থেকে একটা উজ্জ্বল জ্যোতি যেন প্রবেশ করেছে। আর একটা বর্ণনা বলেছেন, স্বাভাবিক যে তরিকায় আমরা এসেছি সেই তরিকায়। দুটো বর্ণনা পাওয়া যায়। নবীজি আব্দুল্লাহর এই পিছানির নূরটাকে সে যেন দেখতে পায় আমার রেহেমের ভিতরে প্রবেশ করেছে। আর এক বর্ণনা, তিনি স্বাভাবিক যে ধারণে আমরা এসে থাকি সেইভাবেই নবী পৃথিবীতে এসেছে। নবীকে যারা আমি আর আপনার ভিতরে গুলিয়ে ফেলি, এটাকে আমি একটু বোঝানোর জন্য কটি কথা। যদিও আজকের নবীর না মিলাদুন নবী, মিলাদ মানে হলো জন্ম, আর নবী মানে হলো নবী, নবীর জন্ম নিয়ে আজকে আলোচনা। ভাই আমার, দোস্ত আমার, তো বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আমিনার রেহেমে এসেছে। আম্মাজান বলছেন, আমি বুঝতে পারতাম না।
এ তরুণেরা, যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বলেন, আমি আমিনা বুঝতে পারি নাই যে আমার ভিতরে কোনো সন্তান এসেছে, আমি কোনো গর্ভধারিণী মা, আমি আমিনা বুঝতে পারি না। তবে আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছিলাম, আমার বুকের মধ্য থেকে একটা উজ্জ্বল জ্যোতি, এখান থেকে শাম দেশ, লম্বা একটা রাস্তা, এই শাম দেশের বড় বড় শহর, বড় বড় অট্টালিকাগুলো আমার শরীরের ভিতর থেকে এই উজ্জ্বল জ্যোতিটা সেই শাম দেশে পড়লো। আর মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কুদরতে, ওই পাওয়ারের জ্যোতিতে আমি আমিনা আমার চোখে এই মক্কা থেকে শাম দেশের ওই বড় বড় অট্টালিকাগুলো আমার দেখার সুযোগ করে দিয়েছিল। যদিও এই স্বপ্নের ব্যাখ্যা, এর অর্থ বা এর ব্যাখ্যা তৎকালীন সময়ের গণনাকারী বা যে সমস্ত গণককার ছিল, যারা পণ্ডিত তাওরাত ইনজিলের ছিল, তারা বলেছিল আমিনা এই স্বপ্নটা আসলে অন্য কিছু নয়, তুমি একজন শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ নবী, যিনি হলেন ইমামুল আম্বিয়া, যিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি, সেই মুহাম্মদ তোমার গর্ভে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলেছিল আম্মা জান আমিনা, তারপরেও তো বিশ্বাস করতে পারেনি। আম্মা জান আমিনা বর্ণনা করেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমিনা রাতের বেলা ঘুমিয়ে আছি, এমন সবাই আমি দেখতে পাই আল্লাহ রহমতের ফেরেশতারা, তারা আমার স্বপ্নের মাধ্যমে চলে আসে। আমি আমিনা, আমাকে আহলান সাহলান জানান, আমাকে ওয়েলকাম জানান, আমাকে স্বাগতম জানান, সুস্বাগতম আমিনা, সুস্বাগতম আমিনা, তুমি বলে আখিরি নবী, নূর নবী, নূরে মুজাসসাম, বিশ্ব নবী, জগৎ গুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা। জোরে হয় না? আমিনা বলছে আমি স্বপ্নে দেখলাম, তারপরও আমিনা তিনি স্থির হতে পারছেন না, আমি যে মুহাম্মাদের মা, আমি যে গর্ভধারিণী একজন। হে তরুণেরা, সোনামানিকেরা, হে জওয়ানেরা, কে আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি যখন কোনো পাহাড়ের ধারে দিয়ে ঘেঁটে ঘেঁটে যাই, ওই সময় আমি আমিনা দেখতে পাই পাহাড়ের পাথর, আপনার ওই পাথরগুলো, নুড়ি নুড়ি পাথরগুলো, আমি আমিনা আমাকে স্বাগতম জানাই, আমাকে ওয়েলকাম জানাই, আমাকে আহলান সাহলান জানান। কেউ কেউ পাথর আমাকে সালাম জানাই, কেউ কেউ পাথর আমাকে আমিনার মা, আমিনা মুহাম্মাদের মা, শ্রেষ্ঠ নবীর মা দেখে ধন্য হলাম। এমনি করে পাথরের জবান থেকে আমি আমিনা শুনতে পাই, আমি আমিনা এবার অবাক হতে লাগলাম। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আমিনা বললেন, আমি আমিনা দেখেছি আকাশের উড়ান্ত পাখিগুলো দলে দলে যখন উড়ে যায়, ওই সময় আমি আমিনা যখন আমাকে দেখতে পাই, আকাশের উড়ান্ত পাখিগুলো বলতে থাকে তাদের ভাষা, আমি আমিনা আমি শুনতে পাই, তারা আরবি ভাষায় বলতে থাকে, এ পাখির দল, এ আমাদের পাখির দল, খবরদার খবরদার, তোমরা আর আগে উড়ে যেও না, তোমরা সাইড দিয়ে ঘুরে যাও। কেন ওই দেখো সামনে বিশ্ব নবী, জগৎ গুরু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা আম্মা জান আমিনা আসে, খবরদার আমিনার মাথার উপর দিয়ে যেও না, আম্মা জান আমিনার সাথে বিয়াদবি করো না, কারণ আমিনাই হলেন আখিরি নবীর জননী মা। ভাই আমার, দোস্ত আমার, আমি আপনি মায়ের গর্ভে এসেছি, এমন সাদৃশ্য কিছু ঘটেছে নাকি? ঘটেছে নাকি? সম্ভব নয়। ভুল বুঝবেন না, আমি ভুল বুঝানোর জন্য বলছি না, আমি আপনাকে বোঝাতে চাইছি কথা আকীদাগত বিষয়ে। নবী তো নবী, উম্মাত তো আমরা উম্মাত। নবী তো খাস, মহান আল্লাহর মনোনীত, তারা সিলেক্টেড, আমরা বান্দা, আমরা বান্দা আল্লাহর, আমরা নবীর উম্মাত। আপনি নবীর সাথে আপনার আর আমার মিলানো, এটা আকীদাগত দিক থেকে আমি বলবো ঠিক নয়, করবেন না এটা। নবী তো নবী, নবীর সম্মান নবীর জায়গায়, উম্মাতের সম্মান উম্মাতের জায়গায়, উম্মাতের নবীর জন্য সম্মান বুলন্দ হয়েছে, কথা আলাদা।
এই কথা, এই বিষয় আলাদা। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আমিনা বলছেন, আমি অবাক হয়ে গেলাম। আমি একদিন ঘর থেকে, হুজরা থেকে বেরিয়ে এলাম, সাফা মারোয়া পাহাড়ের দিকে এলাম। এই সাফা মারোয়া পাহাড়ের দিকে যখন এলাম, আমি আসার সাথে সাথে আমি একটু ভয় পেয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম চুপ মেরে। আমি দেখতে পাই সাফা পাহাড়ের উপরে একটা বাঘ দাঁড়িয়ে আছে, মারোয়া পাহাড়ের উপরে একটা হরিণী দাঁড়িয়ে আছে। আমি আমিনা অবাক হয়ে গেলাম এই বাঘ আর হরিণীটা দেখে। আর আগে আগালাম না, চুপ করে দাঁড়িয়ে গেলাম। যখন দাঁড়িয়ে গেলাম দেখলাম বাঘটা উপর থেকে এমন ভাবে নামছে যেন খুব আনন্দ খুশিতে দুলতে দুলতে নামছে। হরিণটাও ঠিক একই অবস্থায়, একজন সাফা থেকে একজন মারোয়া থেকে, দুটো পাহাড় থেকে বাঘ আর হরিণী নেমে আসছে। কিন্তু বাঘের খাদ্য হলো হরিণ। জঙ্গলে বাঘ শিকার করে, হরিণ ছিঁড়ে ছুটে খায়। আর সেই হরিণীও একদিক থেকে আসছে, বাঘও আসছে, একই জায়গায় মিলন ঘটছে। আম্মা জান আমিনা বলছে, আমি দেখছি অবাক হয়ে গেলাম যে বাঘের হরিণের শত্রু বাঘ, কারণ বাঘের খাদ্য হরিণী। বাঘ তো দেখলে ছিঁড়ে কুড়ে খাবে, কিন্তু বাঘ আর হরিণী দুইজনও খুশিতে খুশিতে নিচে নেমে পড়লো, এক জায়গায় হলো। আমি দেখতে পাই বাঘ আর হরিণী এরা যেন বন্ধু বন্ধুর মতন কোলাকুলি করছে। একবার জোরে বলবেন না? আম্মা জান আমিনা বলছে, আমি তখনও, যদিও বাঘ তো, আমি তো মানুষ, ভয় পেয়ে গেলাম। আমিনা বর্ণনা করে, আমি পিছনটা ঘুরে এবার পালাতে চাইবো। যেই পিছনটা ঘুরছি এমত সময় আমার কানের ভিতরে ওই বাঘ আর হরিণীর আওয়াজ আসলো, যে আওয়াজ, যে ভাষাটা আমি আমিনা বুঝতে পারলাম। এ আমিনা, খবরদার চলে যেও না, তোমাকে দেখে আজ আমার ক্ষুধার্ত নিবারণ হয়ে গেছে। তোমাকে দেখে, হরিণী বলছে, আমি হিংসা ভুলে গেছি। হে আমিনা, তোমাকে দেখে আজ দেখো হরিণী আর বাঘ আমরা একসাথে মিলন করছি, আমাদের আনন্দ দেখো, আমাদের খুশি দেখো। আমিনা, এটা তো অন্য কোনো কারণে নয়, আসলে তুমি তো আখিরি নবী, শেষ নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা। আজ তোমাকে দেখে আমরা বড় খুশি হয়ে গেলাম, কারণ নবী হলেন এমন একজন শ্রেষ্ঠ নবী, নবী হলেন এমন একজন দাবি নবী, যে নবীর কারণে মহান আল্লাহ এই কুল সৃষ্টিকায়, কুল দুনিয়াকে মহান আল্লাহ সুন্দর বানিয়েছেন। এই নিয়ামত আল্লাহ দিয়েছেন যে নবী হলো শান্তির প্রতীক, যে নবীর প্রেমিক হলাম আমরা, সেই নবীর মা তুমি। একটাবার আমিনা দাঁড়িয়ে যাও, আমরা একটাবার আপনাকে আমিনা, আমরা একটু আপনার কদম মুচি করে ধন্য হতে চাই, কারণ আপনি আখিরি নবীর মা। একবার তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী। নারে তাকবীর।